আপনি চিন্তা করছেন, দূরে আছেন, বাইরে আছেন, বিদেশে আছেন, দূর থেকে আপনার আহলে পরিবারের শরীরকে কীভাবে বন্ধন করবেন, কী করে প্রোটেকশন দেবেন এবং বাড়িঘরকে কীভাবে রক্ষা করবেন। চিন্তা পেরেশানির কিছু কারণ নেই। একটু ছোট্ট আমল, খুব আসানি আমল, সহজ আমলের দ্বারা আপনি দূর থেকেও আপনার আহলে পরিবারকে এবং বাড়িঘরকে নিমেষের মধ্যে ব্লক করে দিতে পারবেন, হেফাজত করিয়ে দিতে পারবেন ছোট্ট আমলের দ্বারা। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ করলাম, আপনারা আল্লাহর কারণে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ইনশাআল্লাহ কী রকম ভিডিও আপনাদের লাগবে কমেন্টসে জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ সেই ধরনের ভিডিও বানাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইকরামুল হক প্রামাণিক ওরফে সিদ্দিক। আমি আপনাদের সামনে নববী তদবির চ্যানেল থেকে এক মূল্যবান দামি ভিডিও উপহার দিতে চলেছি ইনশাআল্লাহ। পুরো ইউটিউব জগতে, ফেসবুক জগতে খুঁজে তালাশ করে দেখবেন, এরকম ভিডিও হয়তো আপনারা কমই দেখেছেন। তো চলো আমি আপনাদের সামনে সেই মূল্যবান ভিডিওটি পেশ করতে চলেছি। খুব আসানি আমল, সহজ আমল। আপনি ইস্তেগফার কয়েকবার পাঠ করে নিন, দরুদে ইব্রাহিম 3 বার পাঠ করে নিন, আপনি সূরা ফাতিহা 3 বার পাঠ করে নিন, তারপরে আপনি আয়াতুল কুরসি পাঠ করে নিন, সূরা মুমিনের কয়েকটি আয়াত আপনি পাঠ করে নিন। সূরা মুমিনের আয়াতটা অপরিচিত অনেকেরও থাকতে পারে, সেটি আপনাদের সামনে আমি উচ্চারণ করে শুনিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ফাতানাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। ওয়া কুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এটা সূরা মুমিনের সম্ভবত প্রথম দিকেই আয়াতগুলো রয়েছে। তারপরে সূরা মুমিনের আয়াত শেষ হওয়ার পরে আপনারা সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 3 বার পাঠ করে নিন। সূরা ফালাক 3 বার পাঠ করে নিন, সূরা নাস 3 বার পাঠ করে নিন এবং মাসনুন দোয়া আপনি 3 বার পাঠ করে নিন। সেই মাসনুন দোয়াটা আপনাদের সামনে পেশ করছি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম 3 বার পাঠ করে নিন। তারপরে আপনি শেষে আবার দরুদে ইব্রাহিম 3 বার পাঠ করে নিন। আর কি করবেন? নিয়ত করবেন, হে আল্লাহ, আমি দূর থেকে আমার আহলে পরিবারের সমস্ত লোকদেরকে এবং আমার বাড়ি ঘরকে আমি এই ইসিমের দ্বারা, মাসনুন দোয়ার দ্বারা আমি বন্ধন করিতেছি জিন জাদু থেকে, কুফুরি থেকে, চালান থেকে। হে আল্লাহ, তুমি হেফাজত করিও। তারপরে আপনি কি করবেন? চোখ বন্ধ করে নিতে হবে। চোখ বন্ধ করে নেওয়ার পরে আপনি এই আঙ্গুলটা, ডান হাতের তর্জনী আঙ্গুলটাকে সামনে রাখুন, চোখ বন্ধ করে 3 বার জোরে ফু মারিয়ে দিন। এইভাবে 3 বার জোরসে ফু মারিয়ে দিন। তারপরে আপনি চোখ বন্ধ করা অবস্থায় ডান হাত, ইউটিউবে ভিডিওতে হয়তো বাঁ হাত দেখাচ্ছে সম্ভবত, কিন্তু এটা আসলে আমার ডান হাত আমি বাঁ দিক থেকে ডান দিকে ঘুরাতে থাকব। এইভাবে 3 বার চোখ বন্ধ করে ইশারা করব 3 বার, আর 3টা চুটকে এইভাবে মারিয়ে দেব। ইনশাআল্লাহ আপনার আহলে পরিবার এবং বাড়ি ঘর আল্লাহ পাক হেফাজত করবেন ইনশাআল্লাহ। যদি কারো এটা অসুবিধা হয়, সব
ইসিম জানা নাও থাকতে পারে, তাদের জন্য আসানি আমল দিচ্ছি। সেই আসানি আমলটা আপনাদের সামনে পেশ করছি। এটা একটু বড় হয়, ছোট আছে কি? ছোট একটা আছে, শুধু আয়াতুল কুরসি আপনি 7 বার পাঠ করে নিন। আপনি সর্বপ্রথম ইস্তেগফার পাঠ করুন, দরুদে ইব্রাহিম পাঠ করুন। এবার আপনাকে স্রেফ আয়াতুল কুরসি, জবরদস্ত আয়াত, বরকতপূর্ণ আয়াত, সর্বশ্রেষ্ঠ আয়াত। আয়াতুল কুরসিকে জিন জাদু সবগুলো নষ্ট করা যায়। আয়াতুল কুরসি আপনি 7 বার পাঠ করে নিন এবং পিছনে দরুদ শরীফ লাগিয়ে দিন। লাগিয়ে দেওয়ার পরে এইবার আপনার সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস জানা থাকলে অ্যাড করে দিন, যোগ করে দিন 3 বার করে। তারপরে শেষে দরুদ শরীফ পাঠ করে আপনি বলুন, হে আল্লাহ, আমার বাড়ি ঘরকে এবং আহলে পরিবারের সকল লোককে, লোকদেরকে, হে আল্লাহ, ইসমের বরকতে আমি বন্ধ করিতেছি, আল্লাহ তুমি হেফাজত করিও। এইভাবেও বন্ধন করা যায়, তা আসানি আমল। এখানে এই ক্ষেত্রে মাসরুম দোয়া আপনি লাগাতেও পারেন, নাও লাগাতে পারেন, তবুও আল্লাহ পাক হেফাজত করবেন। কিন্তু বন্ধন করার সময় আপনি চোখ দুটো বন্ধ করবেন আর নিয়ত করবেন যে আমি এই আমলের দ্বারা আমি আমার আহলে পরিবারের লোকদেরকে এবং বাড়িঘরকে বন্ধন করিতেছি, আল্লাহ তুমি হেফাজত করিও। তারপরে চোখ বন্ধ করে 3 বার ফু লাগিয়ে দিন, ডান হাতে তর্জনী আঙ্গুল। তারপর আপনি এইভাবে বাঁ দিক থেকে ডান দিকে 3 বার চক্কর লাগিয়ে দিন আর 3টা এরকম চুটকি মেরে দিন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে, আহলে পরিবারের সকল লোকদেরকে এবং বাড়িঘরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে আল্লাহর কারণে লাইক করবেন, শেয়ার করবেন, অল নোটিফিকেশন দাবিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন। কী ধরনের ভিডিও লাগে জানাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সমস্ত আমলগুলোকে খোলাখুলিভাবে আমি পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হাফিজ।